বলো আ গুড মর্নিং তোমার সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আজ হচ্ছে সোমবার আর আমাদের বাড়িতে আজ হচ্ছে সরস্বতী পুজো। অনেক অবশ্য কালকে সরস্বতী পুজো করেছে, তবে আজকে আমরা করছি সোমবারে, অনেকেও করছে। যাই হোক, এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা। চান করবার জন্য রেডি হচ্ছি। তার আগে তো এই যে হলুদ মাখতে হবে। হলুদটা একটু বেটে তারপরে গায়ে মাখবো। বাইরে এখন পুজোর জোগাড়জাটি চলছে। আর ওদিকে বাবু ঘুমাচ্ছে এখন, ওকে একটু পরে ডাকবো কারণ মেয়েটার শরীরটা খারাপ। কাশছে আজকে, কালকে রাত্রির বেলাও কাশছিল, তারপরে ভোরবেলা কী হয়েছে কেসে বমি করে ফেলেছে। তো অনেকক্ষণ ঘুমায়নি, তারপরে সকালবেলার দিকে একটু ঘুমিয়েছে, ওই জন্য এখন ঘুমাচ্ছে। তো ওকে এখন ডাকবো না, ও ঘুমাচ্ছে, ঘুমাক। চলো বাইরে জোগাড়জাটি শুরু হয়ে গেছে, একটু দেখাই। এখানে চলছে পুজোর জোগাড়জাটি। কি আরে সেই গিয়ে নেই যেটা দিয়ে থেঁতো করতাম আগে, হামাল দিতে নয় গো, সেই মুখ। এই যে নুড়ি পেয়ে গেছি বড় সাইজে, এইটাতে আমরা প্রত্যেক বছর হলুদ বাটি। এই যে দেখো, ভালো হলুদ বাটা যায়। মাম্পি মাখবি। সাজুগুজু করে রেডি হয়ে গেছে। এই যে ও মা, শাড়ির কালারটা কেমন আসছে এখানে, কিন্তু শাড়ির কালারটা বেশ সুন্দর, প্যারট কালার, কিন্তু এখানে কালারটা একটু ফেড আসছে। যাই হোক, ওখানে দেখো না, বাবুকে এত করে ডাকছে, কিছুতেই উঠবে না, শরীরটা খারাপ তো, ওই জন্য একদম উঠতে চাইছে না। তো তুলে দিলে ওকে রেডিটা করে দিতে পারতাম। যাই হোক, আমি ঘরেতে রেখে দেবো। আঁকটা কাটুনি মাসি, আঁক কাটুনি। এই যে আমি বাবুকে সাজিয়ে দিয়েছি। বাবু দেখি মুখটা, ও কিউটি সোনা, আমার সোনা মা। ও তুমি যেন পুতুল হয়ে গেছো, তাই আমার বেবি ডল। আমার বাবু রেডি আমার বাবু রেডি তো, চলো। পাউন ঠাকুর এসে গেছে, পুজোয় বসে গেছে। এটা বাবুর হাতে খড়ির পুজো, 5 রকমের ফল আর মিষ্টি আছে। এদিকে তাকাই গুড়গুড়ি, এদিকে তাকাবি তো, তাকা লক্ষ্মীটিয়া। হাতে খড়ি দেবে, চলো চলো চলো। বাবু দেবে হাতে খড়ি, বলে আমি দেবো। আগে হাতে খড়ি, তারপর পুষ্পাঞ্জলি। এখন লিখুনি দাঁড়া, বাবারে কি সুন্দর ডিজাইন হয়েছে। দেখিস না কোথা থেকে জোগাড় করলি? ভাবছি করে দিয়েছি, খুব সুন্দর হয়েছে। বলো ও, বলো ও। আচ্ছা এবার বলো, বলো আ, এদিকে তাকাও। আচ্ছা মধুগুল্ল
বিজেস দেবে আর কে দেবে? পরি দেবে। তিনজন হয়ে গেছে। হ্যাঁ তিনজন। এই অনিতা হাতে করি দেবে? হাতে করি। এই ওকে তুলে নে বাবু, প্রণাম করো। এই মধুর মেয়ে মধু, এই মধু। হাতে করি দেয়। বাস। এই তো কত বছর বয়স? 2 বছর বয়স। 5 বছর খায় তো। এখন সব রাখলা সেই ইয়ে করলে হবে না, ঠিক আছে? এসো এসো। চোখ বন্ধ। পুষ্পাঞ্জলি হচ্ছে এখন। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। আমরা শাড়ি টাড়ি চেঞ্জ করে মার মেয়ে বাবুকে একটা অন্য ড্রেস পরে আমি নিজের অন্য চেঞ্জ করে এখন যাচ্ছি পাড়ার ঠাকুরগুলো একটু দর্শন করতে। চলো ওই যে কোয়েল যাচ্ছে, কোয়েল মিমির সাথে চলো 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 আস্তে আস্তে চলো। এই ঠাকুরের পুজো কালকে হয়ে গেছে। আমরা এখন স্কুলের ঠাকুর দেখতে এসেছি, এই যে আমাদের করোলা 1 নম্বর প্রাথমিক বিদ্যালয়, তাই তো? হ্যাঁ। তো স্কুল এখন বন্ধ হয়ে গেছে, গেট বন্ধ, ঠাকুর আর দেখতে পাইনি। তো তুমি স্কুলে পড়ো? হ্যাঁ। তুমি এই স্কুলে পড়ো? না না আমি তাহলে হ্যাঁ তোমার। তো বাজে এখন বিকেল 5টা আর আমি একটু ঘুমাচ্ছিলাম বাবুর সাথে, বাবুকে খাইয়ে দাইয়ে আমার একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তো ওদের বাড়ি থেকে এসে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ও ঘুমাচ্ছে, আমিও ঘুমিয়েছিলাম এতক্ষণ। যাই হোক 7টার সময় করে আবার বামুন আসবে, সন্ধ্যেবেলার পুজোটা হবে। আর আজকে তো গোটা সিদ্ধ খেতে হয়, আর মা ওখানে গোটা সিদ্ধ বসিয়ে দিয়েছে। গোটা সিদ্ধ হলে তবে ঠাকুরকে দেবে, আর ঠাকুরের আলাদা ভোগও হয়েছে, ওই লুচি আলু ভাজা সুজি এগুলো হয়েছে, আর গোটা সিদ্ধটাও ঠাকুরকে দিতে হবে। তো মা ওই জন্য গোটা সিদ্ধ বসিয়ে দিয়েছে। সবার স্লেট এই 3 জনের আজকে হাতে করে দিয়েছে, 3টে স্লেট, বাবুরটা নিচে আছে। মাম্পি ওখানে কি দিয়েছে? আচ্ছা কি একটা মাম্পির ওটা কি ওটা বলে, ম্যাজিক ব্রাশ না কি বলে, ওই দিয়েছে, এয়ার ব্রাশ সরি। এখানে বাবুর আবার সন্ধ্যেবেলা সব খেলার সাথে চলে এসেছে। কি করছো মা? তুমি খেলা করছো? আচ্ছা আমরাও খেলা করছি এখন। পুজো করবে না আরে কালকে কখন